ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। তাহলে আপনার স্বামী আছে? নাইকা 10 বছর হইলো মরছে। আপনি কোলায় পান? আছে বয়স কত? 2 বছর। আপনার স্বামী মরছে বলে 10 বছর ধরে, বাচ্চা 2 বছর কি করে? আমি কি মরছি? শালা যে বাচ্চা যাই এই একই কাহিনী রে। হ্যাঁ আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। দাঁড়াও বৌদি, আমার চিনতে পেরেছো? কই না তো, তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না। কে তুমি? বৌদি, এখান থেকে 5 বছর আগে আমি বাইরে কাজ যাচ্ছিলাম, তো তুমি আমার 100 টাকা হাওলাত দিয়ে মনে পড়েছে না তোমার? বাহ, তুমি তো বিরাট ভালো মানুষ। 5 বছরের আগের টাকা তুমি এখন আমার ফেরত দিতে এসো? ঠিক আছে, দাও আমার টাকাটা। না মানে তোমার এখান থেকে যাতে দেখলাম তো, তাই ভাবছিলাম যদি আর 100 টাকা দিতে। ও কাকিমা। হ্যাঁ, কি হয়েছে বলো। কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ, দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা, দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। দাদা, এখন দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে, তুমি এক কাজ করো, তুমি কালকে এসো। বলছি কটা বাজে? আমি ভালো, আপনি বলুন। হ্যাঁ, কি বলছেন? কি যেন একটা বলছিলেন আপনি? বলছি কটা বাজে? নৌনে নটা, নৌনে পটা। আরে কি বলছেন? কি বলছেন? পৌনে পটা। আরে কি বলছেন পটা পটা। হ্যাঁ, পৌনে পটা, পৌনে নটা পটা। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স। কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে, তাহলে বেঁচে গেলি। আমার ইয়ার কি একদম পছন্দ নয়। কি ব্যাপার অরুণ ভাই, কালকে আপনাকে সারাদিন কাঁদতে দেখলাম, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, বাপ্পারাজের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে 1 ঘন্টা কাঁদছি। 1 ঘন্টা কোথায় কান্না করছেন? আপনি তো সারা দিনই কান্না করছেন। 1 মিনিট, আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। সেইটাই তো, যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, সেই দুঃখে সারাদিন কাঁদছি। বৌদি, কি খাচ্ছ এটা? লিচু লিচু। একটা দেয়া যাবে না? দেবো না, দেবো না। হ্যাঁ, এই গরমে কি রান্না বান্না করা যায়? এই লোকটার আমার জন্য একটুও দয়া হয় না। একটা এসির বিলি তো ঠিক মতো দিতে পারো না, এখন কি বলতে চাও রান্নাঘরেও এসি লাগাই দেবো? সব থেকে বেশি গরম রান্নাঘরে। আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না। যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই, আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না, এর জন্য রান্নাঘরে এসি লাগায় না।